আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের সামনে আজকে নতুন একটা বিষয়ে বেশ কয়েকদিন পরে হাজির হলাম। আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে তরুণ শিক্ষকেরা কেন বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দেন। তো এই সংক্রান্ত বিষয়ে গত 26শে জুন 2024 তারিখে একটি জাতীয় দৈনিক একটি উপসম্পাদকীয় ছেপেছে। আমি এখন ওই উপসম্পাদকীয়ের আলোকেই এই আলোচনাটি করতে যাচ্ছি। পরে এই আলোচনাটি শেষ হওয়ার পরে আমি আমার এই বিষয়টির উপরে নিজের কিছু বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব। ওই উপসম্পাদকীয় বলা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই ধরা যাক। একটু এদিক সেদিক হলেই দেশ জুড়ে এই বিশ্ববিদ্যালয়ের সমালোচনা হয়। সমাজের সব স্তর থেকে নানা ধরনের প্রতিক্রিয়া। পত্রিকার পাতায় গণরুম নিয়ে শিরোনাম হয়, কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা যখন হলে এসে বলেন ঢাকায় তারা কোথাও যাওয়ার জায়গা নেই, পকেটে আছে 100 টাকার নোট, সেই শিক্ষার্থীর থাকা খাওয়ার ব্যবস্থা কীভাবে হলো সেই খবর কিন্তু পত্রিকায় কখনো আসে না। সাংবাদিকরাও এই নিয়ে কোনো নিউজ করে না। শিক্ষকদের নিয়েও আছে নানান ধরনের অনুযোগ অভিযোগ। শিক্ষক কেন ক্লাসে দেরি করে আসবেন, কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেবেন, কেন রাজনীতি করবেন ইত্যাদি অনুযোগের শেষ নেই। কিন্তু শিক্ষকেরাও এদেশের আলো হয়, এদেশের সংস্কৃতিতে বেড়ে ওঠা মানুষ। শিক্ষকেরা তার সন্ন্যাসী নন, ধোয়া তুলসী পাতাও নন। অন্য আর সবার মতো তাদের আবেগ অনুভূতি আছে, মানবিক দোষ ত্রুটি আছে, দায়িত্ব পালনের ব্যর্থতা আছে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা। শিক্ষায় যে বাজেট থাকার কথা রাষ্ট্র থেকেই সেটি দেওয়া হয় না। গবেষণায় যে বরাদ্দ আছে সেটি প্রয়োজনীয় বাজেটের ধারে কাছেও নেই। মানসম্পন্ন গবেষণা যে পর্যায়ে সম্ভব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্নাতকোত্তর পর্যায়ে নিয়ে পরিকল্পনা বা অবকাঠামো কখনোই পর্যাপ্ত ছিল না। তারপরেও সবাই আক্ষেপের স্বরে বলবে, কেন গবেষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত কম, কেন উদ্ভাবন কম। অবস্থা হচ্ছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচারের মতো। বাজেটে এখন পর্যন্ত বরাদ্দ থাকবে না। সেরা ফলাফল অর্জন করে এসেও মানসম্পন্ন জীবনযাপনের নিশ্চয়তা থাকবে না। কিন্তু শিক্ষা ও গবেষণায় মান বজায় রাখার প্রত্যাশা ঠিকই পূরণ করে যেতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মানুষের অভিযোগগুলোই আসলে এর বড় শক্তি। এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ল, শিক্ষার্থীরা কোন অপরাধ জড়িয়ে গেল, শিক্ষকেরা ন্যায়সঙ্গত কাজ না করলে সমাজে সৃষ্টি উদ্বেগ আর অস্থিরতায় প্রমাণ করে এই বিশ্ববিদ্যালয়কে মানুষ কতটা নিজেদের মনে করেন। যেদিন আর মানুষের অভিযোগ থাকবে না সেদিন বুঝতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মরে গেছে। জনগণ যেদিন এর পতন মেনে নেবে সেদিন বুঝতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন ফুরিয়ে গেছে। তবে এটিও মানতে হবে যে শিক্ষকেরা শখের বসে শিক্ষকতা করেন না, এটি তাদের পেশাও বটে। তাদের জীবনযাপন, বর্তমান ভবিষ্যৎ এই পেশায় থাকা সুবিধা অসুবিধার উপর নির্ভর করে। উন্নত বিশ্বে কোথাও যোগদানের ক্ষেত্রে স্বাস্থ্য বিমা বিশাল এক ভূমিকা রাখে। কোনো চিকিৎসার খরচ প্রতিষ্ঠান দেবে, পরিবারের অন্য সদস্যরা সেটি কী হারে পাবে ইত্যাদি নানান বিষয় বিবেচনায় থাকে। আমাদের দেশে স্বাস্থ্য বিমার বিষয়টি এখনও ততটা গুরুত্বের সঙ্গে দেখা হয় না। আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে দেখা হয় পেনশনের বিষয়টি। কিন্তু যে সবেধন নীলমণি পেনশন নিয়েও বর্তমানে যে ধরনের পরিকল্পনা আলোচিত হচ্ছে, শিক্ষকেরা শুরু থেকেই যেটি নিয়ে আপত্তি জানিয়ে আসছেন, তাতে করে মেধাবীদের শিক্ষকতা পেশায় আসার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়ে পড়বে। প্রস্তাবিত ও বিদ্যমান পেনশন ব্যবস্থার তুলনামূলকভাবে বিশ্লেষণ বিভিন্ন গণমাধ্যমে এসেছে। বলা হচ্ছে বর্তমানে কর্মরত শিক্ষকরা এই কর্মসূচির আওতায় পড়বেন না, কিন্তু শিক্ষকদের প্রতিবাদ যতটুকু না তাদের নিজেদের পেনশনের অনিশ্চয়তাকে কেন্দ্র করে, তার চেয়ে বেশি ভবিষ্যতে যারা শিক্ষকতা পেশায় আসতে চাইবেন তাদের অনিশ্চয়তাকে কেন্দ্র করে। অসন্তোষ থাকার পরেও এই প্রত্যয় স্কিম শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া হলে নতুনরা তো আগ্রহ হারাবেনই, পুরনোদের নতুন করে চিন্তা করার সম্ভাবনা
থাকেই। কিছুদিন পরপর গণমাধ্যমে খবর আসে ছুটি শেষে কাজে যোগদান না করার। অমুক বিশ্ববিদ্যালয়ে এতজন শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। প্রকৃত অর্থে এটি কি বিশ্ববিদ্যালয় তাদের অব্যাহতি দিল, নাকি তারাই আসলে বিশ্ববিদ্যালয়কে অব্যাহতি দিলেন, উপযোগী না হওয়ার প্রতিষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নিলেন? শুধু শিক্ষকেরা নন, সব পেশার মানুষেরাই সন্তুষ্ট থাকুক, সসম্মানে নিজেদের পেশায় নিয়োজিত থাকুক। কিন্তু একটি কথা ভেবে দেখার অনুরোধ জানাই, প্রথম সারির মেধাবীরা যদি শিক্ষকতা পেশায় আগ্রহ হারিয়ে ফেলেন, তাহলে আপনার আমার সন্তানেরাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মই কিন্তু সর্বোচ্চ মেধাবীদের কাছ থেকে শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত হবে। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি এতক্ষণ যে বিষয়টি আলোচনা করছিলাম তার শিরোনাম ছিল তরুণ শিক্ষকরা কেন বিশ্ববিদ্যালয়ে চাকরি ছেড়ে দেন। তো এই সংক্রান্ত বিষয়ে এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম। সেটি একটি জাতীয় পত্রিকার উপসম্পাদকীয় কলামকে বেসিস করে। এখন এই যে তরুণ শিক্ষকরা কেন বিশ্ববিদ্যালয়ে চাকরি ছেড়ে দেন, এ বিষয়ে আমার কিছু বিশ্লেষণ আছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো একটি বাংলাদেশের বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা চাকরি ছেড়ে দেন বা বিদেশি পিএইচডি করতে যান, পরবর্তী পর্যায়ে পিএইচডি করে আর দেশে তারা ফিরে আসেন না। বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে তারা হয়তো সেই দেশেই বিশ্ববিদ্যালয় অথবা অন্য কোনো চাকরিতে যোগ দেন। এটার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক যে সুযোগ সুবিধা পান, যে ইনকাম করেন, তা দিয়ে এই ঢাকা শহরে অথবা বাংলাদেশের যে কোনো শহরে একটি উন্নত জীবনযাপন করা সম্ভব না। তাই অনেক শিক্ষক, বিশেষ করে তরুণ শিক্ষকেরা, তারা বিশ্ববিদ্যালয়ের চাকরি এক পর্যায়ে ছেড়ে দেন এবং দেশের বাইরে চলে যান অথবা বিদেশে যেয়ে আর বিদেশ থেকে ফিরে আসেন না। এটি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা এতক্ষণ আলোচিত হলো, কিন্তু আমিও গত 36 বছর লক্ষ্য করলাম, আমি 3টি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি। তো এখন তো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি করছি। আমার বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্রছাত্রীরা যারা তরুণ শিক্ষক, তারা অনেকেই বিদেশে পিএইচডি করিয়ে আসার পরে কিছুদিন পরেই আবার এই চাকরি ছেড়ে দিয়ে বিদেশে চলে যান। এই যে পরিস্থিতি আমরা এখন বিশ্লেষণ করছি যে তরুণ শিক্ষকরা কেন বিশ্ববিদ্যালয়ে চাকরি ছেড়ে দেন, তো এইভাবে যদি চলতে থাকে যে দেশের মেধাবী ছাত্ররা তারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চাকরিতে যোগদান করবেন এবং তার কিছু অংশ বিদেশে পিএইচডি করতে যেয়ে দেশে ফিরবেন না, তারা চাকরি ছেড়ে দেবেন, এই অবস্থা যদি তো চলতে থাকে, তাহলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যৎ প্রজন্মের, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, এই ভালো ভালো শিক্ষকরা যদি দেশ থেকে চলে যান, তাহলে স্বাভাবিকভাবেই ওই শিক্ষকের যে শূন্যতা তৈরি হবে, ওই শূন্যতা কখনোই পূরণ হবার নয়। তারপরে এখন যে সমস্যাটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে যে নতুন প্রজন্মের, বিশেষ করে এখন যারা নতুন শিক্ষক হিসেবে যোগদান করবেন, তাদের পেনশন জটিলতাকে কেন্দ্র করে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির একটা সংগঠন। এই সংগঠন অনেক দিন ধরেই তারা এই পেনশন সংক্রান্ত জটিলতার জন্য এবং নতুন একটি পে স্কেল শিক্ষকদের জন্য প্রণয়ন করা ব্যাপারে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। তা এখন এই যে পেনশন সংক্রান্ত জটিলতা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য নতুন পে স্কেল, এটা দীর্ঘদিন আন্দোলন করলে এবং শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন যে কর্মসূচি ঘোষণা করেছেন যে এক পর্যায়ে তারা ক্রমাগত আন্দোলন চালিয়ে যাবেন। তা এখন যদি আন্দোলনটি ওই পর্যায়ে চলে যায়, তাহলে এই যে লক্ষ লক্ষ শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি শিক্ষাদান থেকে বিরত থাকে, শিক্ষা কার্যক্রম যদি বন্ধ করে দেন, তাহলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা খুবই ক্ষতিগ্রস্ত হবে। এবং এই ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই আমি আশা করি যে সরকারের যারা শিক্ষা সংক্রান্ত বা পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে যারা ভাবেন, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে শিক্ষা মন্ত্রণালয়, তারপরে বিশ্ববিদ্যালয় শিক্ষক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অথবা সরকারের যে কোনো কর্তৃপক্ষ
এই বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃবর্গর সাথে কথা বলবেন এবং এই পেনশন সংক্রান্ত জটিলতা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি স্বতন্ত্র পে স্কেলের ব্যাপারে তারা একটি কার্যকরী সমাধানে আসবে বলে আমার বিশ্বাস। সম্মানিত সুধীবৃন্দ, আমার কথা না বাড়ি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।